বেরিয়েছে, এটা আমি উল্টো করছি। নির্যাতিতা মানে ধর্ষিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক, খুনিদের ফাঁসি হোক। বিচার চাই। পশ্চিম বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে আরজি কর কাণ্ডের বিচার চাইছে, এই বিচার যখন মানুষ চাইছে, আমরা দেখলাম কিছু দুষ্কৃতকারীকে ঢুকিয়ে দিয়ে আরজি কর হসপিটালে আন্দোলনের ধর্ণামঞ্চ ভাঙা হচ্ছে, সাংবাদিকদের মারধর করা হচ্ছে এবং অনেক ডাক্তার নার্সদের মারধর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এই জিনিস আন্দোলনকে বানচাল করার হীন কৌশল। এর প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দল এই বন্ধ ডেকেছে। এতে আমরা দেখেছি মানুষের নৈতিক সমর্থন ব্যাপক, কিন্তু আমরা জানি শাসক দলের ভয় ভীতি নানান কিছুকে উপেক্ষা করে মানুষ অনেক সময় হয়তো পথে বেরোতে বাধ্য হচ্ছেন, কিন্তু আমরা জানি এই আন্দোলন জয়যুক্ত হবে, এই দাবির প্রতি মানুষের সমর্থন আছে। মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিত। শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি, আমি বলি আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচবো মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। যার জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা।